আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গ্রাম থেকে ঢাকা চলে যাব, তাই বাচ্চাদেরকে নিয়ে একটু বের হয়েছিলাম ওর ফুপির বাড়িতে। ওর ফুপি ঢাকায় থাকে, এটা হচ্ছে তার বাড়ি। বাহিরে তালা মারা ছিল, কিন্তু বাচ্চারা ভাবতেছিল যে ঈদে ফুপি আসবে। ওরা কয়েকদিন ধরে খুব তার বাসার সামনে ঘোরাঘুরি করতেছিল, কিন্তু আমরা যেদিন চলে আসব সেদিন আবার ওর ফুপি আসছে, এরকম অবস্থা। আমরাও জানতাম না, সে হুট করে আসলে চলে আসছে। তো যাই হোক, এই সময়টাতে আর কি আমরা মানে বের হয়েছিলাম যে একটু হাঁটাহাঁটি করি, কারণ হচ্ছে ওরা তো খোলামেলা পরিবেশে খুব আনন্দ পায়। যার কারণে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আমি পুরো বাড়ির পিছন সামনে সব দিকে ঘুরিয়ে নিয়ে আসছি, যাতে ওরা একটু আনন্দ পায়, মন খারাপ না করে। তারপর হাঁপিয়ে গিয়েছিলাম, পরে কিছু লিচু নিলাম ধুয়ে, বাচ্চাদেরকে দিব, আমিও খাবো। আর হচ্ছে ভেতরে সবাই খাবে। আমার আসলে বারান্দায় বসে খাবার খেতে খুব ভাল লাগে, খোলা আকাশের নিচে। খুব মানে যদিও সময় পাই না বসার, কারণ সারাদিন কাজ করতে হয় টুকটাক অনেক কিছু। তারপর আম কেটে নিয়ে আসছিলাম, কারণ হচ্ছে আমরা চলে যাব, তো গাছ থেকে অনেক আম পাড়া হয়েছিল, যেগুলো একটু বেশি পাকা বা ফেটে গেছে সেগুলো হচ্ছে কেটে সবাই মিলে খেলাম। আর আমার শাশুড়ি হচ্ছে রান্না বান্না করছে আমাদের জন্য, যে আমরা খাবো। এটা হচ্ছে মুগ ডাল দিয়ে বড় মাছের মাথা আর কি, নওলা বা কিছু একটা হবে, নওলা মাছই হবে। আর এটা হচ্ছে কাঁঠাল বিচি দিয়ে অনেক রকমের সবজি। আর এটা হচ্ছে পটল ভাজা, সাথে পেঁয়াজ বাটা মিক্স আছে। পটল ভাজাটা খুবই মজা ছিল। আর ডালটা, কাঁঠাল বিচি সবজি আমার কাছে খুবই মজা লাগে, কিন্তু কাঁঠাল বিচিটা যদি ফেলে দিত তাহলে খুব ভালো লাগতো আর কি। আর এটা হচ্ছে আমের একটা আচার, মানে আম শক্ত টাইপ, কিন্তু এটা হচ্ছে আরও জাল দিলে আম শক্তই হয়ে যেত, কিন্তু এটা হচ্ছে আমের মতো একটা আচার, শুধু চিনি দিয়ে লবণ দিয়ে এরকম জাল দেয় আর কি। তো এই যে আমাদের আমগুলো পড়তেছে, পাড়া হচ্ছে, আমি এগুলো ব্যাগে তুলবো, বাচ্চারাও নিচে দৌড়াদৌড়ি করতেছে, আমগুলো তুলবে। আর বেশি একটা আম নিব না, কাঁঠালও বলতেছিল নেওয়ার জন্য, কিন্তু কাঁঠালও নিব না, কারণ আম কাঁঠাল এগুলো নিয়ে সাথে কাপড়ের ব্যাগ নিয়ে হচ্ছে 6তলা বাসা ওঠা খুব সমস্যা হয়ে যায়, কারণ সিএনজি বা গাড়ি যাই হোক তারা কিন্তু আমাদেরকে মানে উপরে তুলে দিতে চায় না। দিনকাল ভালো না, তো রিক্সাওয়ালারাও এখন মানে বিল্ডিংয়ে উঠতে চায় না, বলে যে রিক্সা চুরি হয়ে যাবে, এরকম কিছু একটা। তো এখানে হচ্ছে আমাদেরকে গরুর মাংস রান্না করা হয়েছে, সেগুলো আমাদেরকে দিয়ে দিবে যাতে আমরা রাতে গিয়ে খেতে পারি। আর এখানে হচ্ছে বাসি 2টা রোস্ট ছিল, তো রোস্টটা অনেক মজা ছিল, তাই আমি বলছি যে রোস্ট খাবো। পরে ওভেনে গরম করে নিয়েছিলাম, আর এই গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছি। ভাতটা খেয়ে রওনা দিব আর কি, না হলে ক্ষুধা লাগে। আর আমাদের এখন মানে বিকাল হয়ে গেছে অলরেডি, 4টা-5টা বাজে। আর রাস্তায় হচ্ছে তেমন একটা কিছু খাওয়া হয় না, একটু হালকা পাতলা খাওয়া হয়। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।